5 দশক আগের একটি পুরনো চুক্তিকে সামনে রেখে নতুন করে আঞ্চলিক যোগাযোগ জোরদার করতে চায় বাংলাদেশ ও নেপাল। একদিকে বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা নিতে আগ্রহী নেপাল, অন্যদিকে নেপাল থেকে আরও 20 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দুই দেশের এই পারস্পরিক চাওয়া পাওয়ার বিষয়গুলো চূড়ান্ত করতে ঢাকায় শুরু হচ্ছে 2 দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং নেপালের পক্ষে দেশটির শিল্প বাণিজ্য সরবরাহ মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব রামপ্রসাদ ঘিমিরের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। বৈঠকে নেপালের ট্রানজিট সুবিধা ছাড়াও বাণিজ্য চুক্তি, দুই দেশের পর্যটন নগরী কক্সবাজার ও পোখরার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং নেপালের সঙ্গে আর্থিক লেনদেন বা পেমেন্ট সিস্টেম কার্যকর করার বিষয়গুলো এবারের আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ কার্যকর করতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে BBIN চুক্তি রয়েছে। BBIN চুক্তি অনুযায়ী নেপালকে ট্রানজিট সুবিধা দিতে 2022 সালের 30 মে বাংলাদেশের মন্ত্রিসভা অনুমোদন দেয়। তবে নেপাল বলছে, তাদের দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় ট্রানজিট সুবিধা নিতে চায়। জানা গেছে, 1976 সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে বাংলাদেশ থেকে নেপালে পণ্য রপ্তানি করা হয় এবং অন্যান্য দেশ থেকে নেপালের আমদানি করা পণ্যগুলো ভারতীয় অঞ্চলের মধ্য দিয়ে ট্রাফিক ইন ট্রানজিট হিসেবে পরিবহন করা হয়। রেলপথে ট্রাফিক ইন ট্রানজিট 6টি রুট অন্তর্ভুক্ত থাকলেও মূলত 2টি রুটে পণ্য পরিবহন হয়। ভারত বাংলাদেশ ক্রসিং পয়েন্টে এই 2টি রুট হচ্ছে রোহনপুর সিঙ্গাবাদ এবং বিরল রাধিকাপুর রেলপথ। এবার প্রচলিত চুক্তি অনুযায়ী রেলপথ ছাড়াও জলপথেও ট্রানজিট সুবিধা চাইছে দেশটি। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।